শুভ সকাল বন্ধুরা। নতুন একটা দিনের শুরু, নতুন একটা সকাল। আর সকালবেলা দেখো আমি ঘুম থেকে তো উঠে গেছি তাড়াতাড়ি। দুদিন ধরে একটু তাড়াতাড়ি আমার ঘুমটা ভেঙে যাচ্ছে, কারণ এক্সট্রা কাজগুলো অনেক রয়ে যায়। তো একটু সকাল সকাল না উঠলে কাজগুলো সারতে পারি না। আজকেও তাড়াতাড়ি উঠে গেছি। আর দেখো এখানে ঘুম থেকে উঠেই দেখি একদম ঝকঝকে রোদ উঠেছে। তো আমার তো মনটা ভীষণ ভালো লাগলো যে দেখে আজকে একটা এক্সট্রা একটা কাজ করব। তো এখানে একটু বাইরেটা তোমাদের সাথে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বেশ ভালো রোদ উঠেছে। তো সকালবেলা উঠে যেই কাজগুলো করতে হয়, বিছানা গুছানো, ফার্নিচার পরিষ্কার করা, তো এগুলো তো করে নিলাম। তারপরে হচ্ছে এই গাছে আমার জল দেওয়া, জল দিয়ে এবার জায়গার মতন গাছগুলো রেখে দেওয়া, কারণ আমি জানালাটা কিছুটা বন্ধ করে রাখি আর গাছগুলো এদিকে এনে রাখি। এবার সকালবেলা উঠে এই কাজটা আমাকে প্রথমে করতে হয়। তো এগুলো করে নিলাম। আর এখানে দেখো আমার বারান্দায় দুটো টব রেখেছি, টবের মধ্যে এই গাছগুলো জানি না কি গাছ। তো এগুলো বড় হবে, আর লাগিয়েছি কিছুদিন আগেই, কিন্তু সেরকমভাবে বড় হয়নি। তো এটা আবার বারান্দার মধ্যে রাখা আছে। ঠিক আছে, এই মাটিটা শুকিয়ে গেছে তাই একটু জল দিয়ে নিলাম। তো সকালবেলা উঠে এই কাজগুলো করতে হয়, আর বাকি কাজকর্ম তো থাকেই। তো তারপরে এগুলো করে নিয়ে আমি নিজে ফ্রেশ হয়ে তারপরে দেখো আমার গপুকে একটু সকালবেলা তো পুজো দিয়ে নিলাম। তো এগুলো করে তুলসী গাছে জল টল দিয়ে এবার চলে গেছি ছাদে, কারণ ছাদে গাছের ফুলগুলো নিয়ে আসতে হবে। এত রোদ উঠেছে, আর বেলা পর্যন্ত ফুলগুলো রেখে দিলে তো শুকিয়ে যাবে। তো এখানে তুলসী গাছের জল দিয়ে, এটা ছাদ না, এটা আমার পাশের একটা ঘরে এই গাছটা রাখা হয়েছে, যে বলেছিলাম তোমাদের একদিন আমার হাজব্যান্ড এটা লাগিয়ে দিয়ে গেছে। তো এখানে তো জল ধূপ দিয়ে আবার ছাদে গিয়েও দেওয়া হয়। তো তারপরে দেখো এখানে আমি নিতে এসেছি ফুলগুলো, আর আজকে অনেকগুলো ফুল ফুটেছে, অনেকগুলোই ফুটেছে, কিন্তু আমি কিছুই আনিনি না। একটা ঝুড়ি এনেছি না কিছু এনেছি, হাতে হাতে করেই নিতে লাগবে। তো এইভাবে হাতে করে নিতে তো অসুবিধা হয়, পড়ে যায়। তো যাই হোক, আসলাম যখন নিয়ে গেলাম ফুলগুলো। আর আজকে বেশ অনেকগুলো জবা ফুটেছে। আর এই দেখবে এই গাছের মধ্যে অনেকগুলো করে ফুল ফুটলে ভীষণ ভালো লাগে, যে গাছের ফুল দিয়েই পুজো দেওয়া হয়ে যায়। এখন সত্যি সত্যি এই গাছে যা ফুল ফোটে আমার, বিভিন্ন রকমের যে ফুলগুলো ফোটে, এগুলো দিয়েই পুজো দেওয়া হয়ে যায়। তো বৃহস্পতিবারে একদিন শুধু ফুল গিয়ে নিয়ে আসি। তো তারপরে ওগুলো করে নিয়ে পুজোর ওদিকে সব কিছু কমপ্লিট করে এখানে চা করে নিলাম, আর একটু গরম জল, যেটা আমি সকালবেলা খাই। তো নিজের জন্য তো সেরকমভাবে আর সময় দেওয়া হয় না। আর কি সময় দেবো, ভাবি যে নিজের জন্য যেটুকুনি সময় দেবো ওইটুকুনি কাজটা এগিয়ে রাখি। তো এখানে দিয়ে দিলাম হাজব্যান্ডকে চা, আর আমি তারপরে নিয়ে নিলাম। তারপরে দেখো ওনাকে আমি আমার কোনো কাজেই আমি হেল্প করতে বলি না, কারণ উনি সেরকমভাবে কিছু হেল্প আমাকে করতে পারে না। তো আমি নিজে নিজেই করি। তো তারপরে এখানে চা খেয়ে আমি চলে এসেছি ছাদে। আর আজকে যেই কাজটা করব সেটা হচ্ছে এই ভাদ্র মাস, আর ভাদ্র মাসে একটু জামা কাপড় রোদে দিতে হয় পুজোর আগে। এই অভ্যাসটা তো আমার বরাবরই আছে, কারণ আগেও, বিয়ের আগেও ওই মা আর আমি দুজনে মিলে জামা কাপড় রোদে দিতাম। তো এখন তো আর মার বাড়িতে তো আর মা দেয় মাঝে সাঝে, কিন্তু আমার বাড়িতে এটা আমি সব সময় দেই, কারণ আমি পারি এখনও দেই, আর আমার মা সেরকমভাবে এখন পারে না। তো এখানে কিন্তু আমারও খুব কষ্ট হয় বারবার ছাদে ওঠা নামা, এইগুলো নিয়ে আসা। কিন্তু হাজব্যান্ডকে বলবো একটু হেল্প করতে, আমি বলবো একরকম, উনি করে রাখবে আর এক রকম। তো তার থেকে আমি নিজেরটা নিজেই করি, সেটাই ভালো। তো তারপরে দেখো শুধু এই কাজগুলো না, এই রান্নাবান্না, ঘর মোছা, বাসন মাজা, খেতে দেওয়া, পুজো দেওয়া, সবই করতে হয়। এমন না যে এই কাজটা করলাম তো আজকে আমার রান্নাবান্না ছুটি, সেটা তো না, রান্নাবান্না আমাকে করতে হবে। তো সেইগুলো করে নিয়ে আর আমি এই কাজগুলো বেশ সকালবেলায় 11টা-12টার মধ্যে কমপ্লিট করে ফেলি। কারণ কি, ওগুলো করে নিয়ে তারপরে আমি রান্নার দিকে আসি, আর এই রান্না করতে করতে না আমি এই সমস্ত কাজগুলো করতে পারি না। তো তারপরে ওইগুলো সব কমপ্লিট করে, ছাদের কাজ কমপ্লিট করে, তারপরে আবার রোদেরও কোনো ভরসা নেই কখন বৃষ্টি এসে যাবে। তো ছাদের কাজ কমপ্লিট করে নিয়ে তারপরে আমি রান্নাবান্না করে নিয়েছি। আর রান্নাবান্না করে নিয়ে দেখো এখানে হাজব্যান্ডকে খেতে দিয়েছি। কিন্তু ওনাকে আমি কি করি, প্রথমে রান্নাবান্না করে একদম সাথে সাথে গরম গরম পরিবেশন করে দিই। তারপরে পরে আমি আমার বাসন টাসন মেজে কিছুটা কাজকর্ম রান্নাঘরে সেরে তারপরে আমি খাওয়া দাওয়া করি। তো আজকেও তাই করলাম। তারপরে আমার সবচেয়ে বড় একটা হেডেক আছে, যে যেই জামা কাপড়গুলো আমি এনে রেখেছি সেগুলো আমাকে আবার
জায়গা গুছিয়ে তো রাখতে হবে। তারপরে পুরো আলমারির জামা কাপড় আমি দিতে পারিনি, কারণ একবারে এত সম্ভব না, কিছু কিছু করে দেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী করতে পারি। আর এগুলো দেখো আমি দেখছি যে এগুলো এখন আমাকে সব গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। বার যখন করেছি, রোদে দিয়েছি, তাই এগুলো তো আবার গুছিয়ে রাখতে হবে। তো এটাও আর একটা বড় কাজ। তো যাই হোক, কষ্ট হলেও করে ফেললাম। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে। একেতেই তো গরম, আর আমার ঘরটাও গরম, তার মধ্যে এই কাপড় চোপড়গুলো আরও গরম, মানে আমার একটা কীরকম একটা অস্থির অস্থির লাগছিলো আজকে। তো যাই হোক, এই অস্থিরতা, শরীর খারাপ সব নিয়েই ঘরের কাজকর্ম তো সবই করতে হয়, কোনো ছুটি নেই আমাদের। আর পুজোর আগে তো এইসব কাজগুলো করতেই হয়।